সম্মানিত ভিউয়ার্স, এই অভিনেত্রী শমী কায়সারকে নিয়ে আমি ইতিপূর্বে আরেকটি স্টোরি করেছিলাম। ভিউয়ার্স, এই শমী কায়সার উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। ভিউয়ার্স, আমি আসলে তার হত্যাকাণ্ডের সম্পৃক্ততা নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আদালতের বিষয়। আদালতের প্রমাণ হবে তিনি কি খুনের নির্দেশ তিনি দিয়েছিলেন কিনা। কিন্তু তার যে বাহ্যিক চরিত্র, তিনি যে হাসিনা রিজিমের সাথে একটি শেখ হাসিনার স্বৈর শাসনের তিনি যে একজন অংশীদার ছিলেন এবং তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, আমি ওই রিপোর্টটা করার পরে, ওই ভিডিওটা করার পরে অনেকেই আমার কাছে টেলিফোনে তার বিভিন্ন খোঁজখবর দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, তার সুন্দর অভিনয় এক সময় বাংলাদেশে তিনি খুব জনপ্রিয় ছিলেন। এই জনপ্রিয়তাই এক সময় তার কাল হয়ে দাঁড়ায়। তিনি জনপ্রিয়তা থেকে হয়ে যান তিনি জন আকাঙ্ক্ষার একজন অভিনেত্রী হয়ে যান। অর্থ লোভে তিনি পাগল হয়ে যান। হাসিনার সমস্ত প্রোগ্রামে এবং কালচারাল যত অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক যত অনুষ্ঠান আছে, সব তার অঙ্গুলি হ্যান্ডেলে চলত, সব বন্ধ হয়ে যেত। কাকে টেলিভিশন দিতে হবে, কাকে টেলিভিশনের কী কাজ দিতে হবে, এগুলি ছিল তার সবই তার নিয়ন্ত্রণে। তার মধ্যে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় এক নাগরিক রিঙ্কু সাহেবের সাথে। সেই রিঙ্কুকে নিয়ে, শমী কায়সারকে নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ আমরা সেদিন পত্রপত্রিকায় পড়েছি। এবং এই শমী কায়সার রিঙ্কুকে রেখে কোথায় যেতেন, তার কোন বন্ধুদের সাথে তিনি রাত্রি যাপন করতেন, অভিসারে বের হতেন, এগুলো নিয়ে অনেক গল্প কাহিনী তখন পত্রপত্রিকায় এসেছে। তারপর তিনি ধীরে ধীরে রাজনীতির দিকে আগাইতে থাকলেন। শেখ হাসিনার সান্নিধ্যে আসার পরে তিনি রাজনীতির দিকে এগুতে থাকলেন। পেয়ে গেলেন রাজনীতির আরেক হিরো, জনাব আরাফাত সাহেবকে, শেখ হাসিনার সম্প্রচার মন্ত্রী। তার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সেখানেও আরাফাতের সাথে তিনি সুবিধা করতে পারলেন না। আরাফাত তার সেই গোপন অভিসারের কথা, গোপন বন্ধুদের সাথে তার অনৈতিক মেলামেশার কথা, তার চরিত্রের বিভিন্ন দিক জানে যাওয়ার পরে আরাফাত তাকে ডিভোর্স দিয়ে দেয়। তারপরে গোপনে প্রকাশ্যে তিনি 4-5টি বিয়ে শাদী করেন। কোনো বিয়েই তার টিকে নাই। লোকজন বলা বলি করে এই শমী কায়সার তিনি একক পুরুষের সাথে তার চলে না, তার মধ্যে বহুগামিতা আছে এবং বহুগামিতায় তিনি তৃপ্ত। কাজেই তিনি কোনো একক পুরুষের সাথে সংসার করতে
পারেন নাই এবং পারবেনও না। এটাই তার শিল্পী কলাকুশলীদের মধ্যে এই বিষয়ে ব্যাপকভাবে একটি আলোচনা আছে। আমি সেই বিষয়ে কিছু বলতে চাই না, বলতে চাই এই সমীক্ষায় স্যার বাংলাদেশ টেলিভিশনে গিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে সে যেই উক্তি করেছে তার বিচারের পূর্বেই হওয়ার কথা ছিল। তাকে আরো আগেই গ্রেফতার করা উচিত ছিল। তার ইস্যুবের এবং তার অবৈধ অর্থের তিনি ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। তার এই অর্থের অনুসন্ধান করতে হবে, তার অর্থের অনুসন্ধান করে তার অর্থগুলিকে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং তার প্রত্যেকটা অপরাধের বিচার করে তাকে শাস্তির মুখোমুখি করতে হবে। এটাই জনগণের প্রত্যাশা। খোদা হাফেজ, ভালো থাকবেন।